হ্যালো দর্শক, আমি আকরাম বলছিলাম কানাডার মন্ট্রিল থেকে। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি বাংলাদেশ থেকে 2 বছর হলো ফ্যামিলি সহ পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে কানাডা এসেছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব কানাডার নতুন ইমিগ্রেশন আপডেট, ইমিগ্রেশন অফিসাররা সাধারণত কী প্রশ্ন করে থাকেন, কানাডায় আশ্রয় বা এসাইলেম আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া, এসাইলেম আবেদন করার পর কি হবে, এর সুবিধাগুলো কী, এর অসুবিধাগুলোই বা কী। আপনি যদি কানাডায় ভিজিট ভিসায় এসে পরে এসাইলাম আবেদন নিয়ে ভাবছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। কানাডার ইমিগ্রেশন পলিসি প্রতি বছর পরিবর্তিত হয়। 2025 সালের নতুন আপডেট অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। যেমন রিফিউজি বা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কানাডা সরকার 2025 সালে আরও বেশি শরণার্থী গ্রহণ করবে। তবে এখন যাচাই বাছাই আরও কঠোর হয়েছে। যদি আপনি মিথ্যা তথ্য দেন বা আপনার দাবির পক্ষে শক্তিশালী প্রমাণ না থাকে, তাহলে আপনার আবেদন বাতিল হতে পারে। যদি আপনি যুক্তরাষ্ট্র হয়ে কানাডায় প্রবেশ করেন, তাহলে সরাসরি আশ্রয় আবেদন করতে পারবেন না, যদি না বিশেষ কোনো শর্ত পূরণ করেন। আগে এসআইএম আবেদন প্রক্রিয়া শেষ হতে 24 থেকে 30 মাস সময় লাগতো। এখন এটি 12 থেকে 18 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করছে সরকার। তবে এটি নির্ভর করবে আপনার কেসের জটিলতার উপর। আপনি যদি কানাডায় এসে এসআইএম আবেদন করতে চান, তাহলে সেটি দুইভাবে করতে পারবেন। এক হচ্ছে পোর্ট অফ এন্ট্রি, মানে বিমানবন্দরে এসেই আপনি আবেদন করবেন। আরেকটা হচ্ছে আপনি কানাডায় ঢোকার পরে আবেদন করবেন, সেটাকে বলা হয় ইনল্যান্ড ক্লেম। প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে লাগে পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট, ব্যক্তিগত পরিচয়পত্র। আর আপনি যদি রাজনৈতিক আশ্রয় চান, তাহলে নিজ দেশের ফেরার ক্ষেত্রে বিপদের প্রমাণ, যেমন সেটা হতে পারে সংবাদপত্রের কাটিং, থানার রিপোর্ট ইত্যাদি। অ্যাপ্লাই করার পরে একজন ইমিগ্রেশন অফিসার আপনার সাক্ষাৎকার নেবে। রিফিউজি বোর্ড সিদ্ধান্ত নেবে যে আপনি আশ্রয় পাওয়ার সত্যি যোগ্য কিনা। এই অ্যাপ্লিকেশনটা সচরাচর সবাই ইনল্যান্ড ক্লেমই করে এবং একজন লয়ারের হেল্প নিয়েই এই অ্যাপ্লিকেশনটা করা হয়। যদি আবেদন গ্রহণ করা হয়, তাহলে আপনি কানাডায় থাকার অনুমতি পাবেন এবং ওয়ার্ক পারমিট পাবেন। আপনি যখন কানাডায় ভিজিটর ভিসায় প্রবেশ করবেন, তখন ইমিগ্রেশন অফিসার আপনাকে কিছু প্রশ্ন করেন। আপনাকে অবশ্যই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, নয়তো আপনার ভিসা বাতিল হতে পারে। যেমন আপনার ভ্রমণের উদ্দেশ্য কি? উত্তর হতে পারে আমি কানাডায় ঘুরতে এসেছি ট্যুরিস্ট হিসেবে। প্রশ্ন হতে পারে আপনি কতদিন থাকবেন? স্বাভাবিক উত্তর হতে পারে সেটার আমি 2 সপ্তাহ থাকবো, তারপর দেশে ফিরে যাব। প্রশ্ন হতে পারে আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে কিনা? আপনি উত্তর দিতে পারেন এটা আমার ব্যাংকে পর্যাপ্ত ফান্ড আছে যা আমার পুরো ভ্রমণের খরচ বহন করবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট। আর একটা কমন কোশ্চেন হচ্ছে আপনার রিটার্ন টিকিট করা আছে নাকি, যেটা ভিজিট ভিসা অ্যাকসেপ্টের ক্ষেত্রে খুবই জরুরি। আর একটা কমন কোশ্চেন হয়ে থাকে আপনি এখানে কোথায় উঠবেন, আপনার কোনো রিলেটিভ আছে নাকি, যদি থেকে থাকে ওনার নাম, ঠিকানা এবং উনি পেশাগতভাবে কি করেন। যদি কোনো রিলেটিভ না থেকে থাকে, তাহলে কোন হোটেলে উঠবেন সেই হোটেলের বুকিংয়ের ডকুমেন্টস। আপনার যদি সত্যিকারের বিপদের প্রমাণ থাকে, তাহলে কানাডায় আশ্রয় নেওয়ার একটি ভালো সিদ্ধান্ত হতে পারে। কিন্তু যদি শুধুমাত্র থাকার উদ্দেশ্যে আবেদন করেন, তাহলে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ আবেদন বাতিল হলে আপনাকে ফেরত পাঠানো হবে। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে সঠিক তথ্য দিয়ে আবেদন করুন। মিথ্যা তথ্য দিলে আবেদন বাতিল হবে। আপনার কাছে যদি পর্যাপ্ত প্রমাণ না থাকে, তবে ভালোভাবে আইনজীবীর পরামর্শ নিন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার থাকুন। শুধুমাত্র থাকার জন্য আবেদন করলে তা সফল নাও হতে পারে। যদি আপনার অ্যাসাইলাম আবেদন গৃহীত হয়, তাহলে
আপনি কানাডার পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন। পিআর পাওয়ার 3.5 থেকে 4 বছরের মাথায় আপনি কানাডার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনি এসআইএলএম আবেদন করার পর সরকার থেকে কিছু আর্থিক সহায়তা পেতে পারেন যদি আপনি নিজে না কাজ করতে পারেন। বাসস্থান ভাড়া, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য কিছু ভাতা দেওয়া হতে পারে। আপনাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে না। আপনাকে পুলিশ বা অন্যান্য কর্তৃপক্ষ হয়রানি করতে পারবে না। এসআইএলএম আবেদন জমা দেওয়ার 6 মাস পর থেকে আপনি কাজের অনুমতি পাবেন। আপনি লিগ্যালভাবে কাজ করতে পারবেন। যারা দক্ষ কর্মী তারা ভালো বেতনের চাকরি পেতে পারেন। কানাডার এসআইএলএম আবেদনকারীদের জন্য ইন্টারিম ফেডারেল হেলথ প্রোগ্রাম রয়েছে, যা ফ্রি চিকিৎসা প্রদান করে। ডাক্তার, হাসপাতাল ও প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে পাবেন। গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুযোগ রয়েছে। 18 বছরের নিচে আশ্রয়প্রাপ্ত শিশুরা বিনামূল্যে স্কুলে পড়তে পারবে। আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে সামাজিক সহায়তার মাধ্যমে কিছু বিনামূল্যে কোর্স করতে পারবেন। এবার এসআইএলএম আবেদনের কিছু অসুবিধা আমরা জেনে নিই। আশ্রয় আবেদনের পর প্রক্রিয়া সম্পূর্ণ হতে 12 থেকে 18 মাস বা তার বেশি সময় লাগতে পারে। আপনাকে বিভিন্ন ধাপে সাক্ষাৎকার, প্রমাণ উপস্থাপন এবং আইনি লড়াই করতে হবে। আবেদন নাকচ হলে আপনাকে নিজ দেশে ফেরানো হবে। আপনি যদি এসআইএলএম আবেদন করেন এবং তা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনাকে নিজ দেশে যাওয়া নিষিদ্ধ থাকবে। আপনি যদি নিজ দেশে ফিরে যান তাহলে কানাডা সরকার ধরে নেবে যে আপনার জীবন আসলে বিপদে ছিল না এবং আপনার স্ট্যাটাস বাতিল হতে পারে। আপনার যদি আশ্রয়ের কারণ যথেষ্ট শক্তিশালী না হয় তাহলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। এসআইএলএম আবেদনকারীদের স্থায়ী বাসস্থান বা ভালো চাকরির নিশ্চয়তা নেই। সরকার থেকে আর্থিক সহায়তা খুবই সীমিত, যা অনেক ক্ষেত্রে পরিবারের ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়। কেউ কেউ কম মজুরির অস্থায়ী চাকরি করতে বাধ্য হন। আবেদন প্রক্রিয়া চলাকালীন আপনি মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে থাকবেন। অনেক সময় আবেদনকারীদের সামাজিক গ্রহণযোগ্যতা কম থাকে, চাকরি পেতে সমস্যা হয়। পরিবার নিয়ে থাকলে শিশুদের মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি আশ্রয় আবেদন করলে আপনার পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে কানাডায় আসতে পারবে না। আপনাকে পিআর পাওয়ার পর তাদের স্পন্সর করতে হবে, যা অনেক সময় সাপেক্ষ। কানাডা একটি মানবাধিকার সম্পন্ন দেশ, যেখানে রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কারণে নিপীড়িত ব্যক্তিরা আশ্রয় বা এসাইলাম চাইতে পারেন। তবে আশ্রয় আবেদন করা এবং সেটি গ্রহণ হওয়ার পর জীবনযাত্রার যে সুবিধা ও অসুবিধাগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি অ্যাপ্লাই করার আগে এগুলো বিবেচনা করবেন। আশ্রয় আবেদন একটি সংবেদনশীল বিষয়। এটি শুধুমাত্র তাদেরই জন্য যারা সত্যিই বিপদে আছেন। কোনো এজেন্সির বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হবেন না এবং নিজের কষ্টার্জিত অর্থ নষ্ট করবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার একটি লাইক আমার নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।